आ गया है। গেটের দিকে তো তোমাদেরকে দেখালাম এরকম দুর্গাপূজার রবরব সাজে সেজে উঠেছে কলকাতা। আর আজ অর্থাৎ দ্বিতীয় দিন কলকাতার এক অন্যতম পূজা অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের হবে শুভ উদ্বোধন। তা উদ্বোধনের সম্পূর্ণ মুহূর্ত এবং তার সাথে এবার কি লাইটিং এর চমক আছে টোটালটাই তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম লেবুতলা পার্কের বাইরের অংশটাতে, মানে যে সাইডটা দিকে তোমরা এক্সিট করবে সেই জায়গাটি তোমাদেরকে আমি শুধু একবার দেখিয়ে দিই। দেখো এখন থেকেই কিন্তু দেখাতে পারছি সমস্ত যে দোকানপাটগুলো রয়েছে, খাবারের দোকান এবং বিভিন্ন রকমারি দোকানগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বসে গিয়েছে অলরেডি। বর্তমানে কিন্তু এখন চলে আসলাম একদম সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল প্রাঙ্গণে এবং দিনের বেলাকার ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এবং জুম করে সম্পূর্ণ যে ডিটেলস গুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এরকমটা মিডিলে তো দেখতেই পারছো এরকম গম্বুজ আকৃতির রয়েছে, যেরকমটা আর কি আগের বছর আমরা দেখেছিলাম 2024-এ লাস ভেগাস যেটা দেখেছিলাম সেই রকমই কিন্তু আয়তনে রয়েছে এই টোটাল যে গম্বুজটা সামনের। এবং এই অংশে দেখতে পাচ্ছি যে ভিআইপি পাস যাদের রয়েছে সেই গেটের কিন্তু মূলত কাজটা চলছে, ফাইবার কাস্টিং এর কাজ দেখতে পাচ্ছি এখনো কিন্তু মানে জোর কদমে চলছে। এবং উপরি অংশে দেখাতে পাচ্ছি যে পাশের বিল্ডিং গুলো তোমাদের যে আমি দেখিয়েছিলাম, দেখো এখানে কিন্তু তৈরি করা হয়েছে এরকম কিছুটা কালারের যে ব্যানার গুলো সেগুলোর সাহায্যে। এখানে লেখাই রয়েছে কিন্তু পেহেলগ্রাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি। অসাধারণ এক ভিউ। এবং তোমাদেরকে বলেছিলাম দেখো ওয়াচ টাওয়ারটা দেখো কতটা সুন্দর কিন্তু লাগছে। এবং এরকম কিছুটা পাহাড়ের ধাপ রয়েছে। আর এই সাইডটাতে দেখো জাস্ট যে পাহাড়ি এলাকায় যে সমস্ত আর কি গাছগুলো রয়েছে সেগুলো আর কি প্রস্ফুটিত করার জন্য টোটালটাই কিন্তু দেওয়া রয়েছে। সেম টু সেম কিন্তু এই পাশটাতেও দেখাতে পারছি যে ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার সেটা কিন্তু করা রয়েছে এরকম কিছুটা আর কি নেট জালের মাধ্যমে। দেখো অসাধারণ কিন্তু একটি ভিউ রয়েছে। এবং তোমাদেরকে বলেছিলাম অনেকটি জায়গা বিস্তার নিয়ে কিন্তু এবারের থিমটি রয়েছে। দেখো পেছনে যে বিল্ডিং গুলো রয়েছে এখন কিন্তু আর দেখতে পারছি না, যতদূর আর কি বাসের কাজ চলছিল তখনই কিন্তু দেখতে পারছি না, এখন কিন্তু পুরোটাই আর কি ঢেকে গিয়েছে। পাশে যে আর কি লেবুতলা পার্ক রয়েছে সেটাও কিন্তু এই থিমের মধ্যেই আর কি রয়েছে। দেখো কতটা জায়গা নিয়ে। এবং এই পাশে কিন্তু একটি পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি এবং এই পাশে একটি ছোট টিলাও রয়েছে দেখতে পাচ্ছি। এবং এই পাশে দেখো আরেকটি কিন্তু পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। আর যে মেন যে ব্যাকগ্রাউন্ডের যে বিগ সাইজের যে পাহাড়টা সেটা জাস্ট ভিউটা দেখো অসাধারণ কিন্তু কারুকার্য করা হয়েছে। এবং দিনের বেলার ভিউটা তো তোমরা নিলে জাস্ট কমেন্টে জানাও কিরকম কি লাগছে। এবং কালারটা জাস্ট দেখো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, এরকম কিছুটা কালার রয়েছে। এবং উপরি অংশে দেখো তোমাদেরকে দেখেছিলাম যখন আর কি সাদা রংটা যখন আর কি করা হচ্ছিল সেই টাইমটাতে, দেখো এখন কিন্তু মোটামুটি সম্পূর্ণ রঙের কাজ হয়ে যাওয়ার পর এখন কিন্তু নিচের অংশে যে ফিনিশিং টাচগুলো রয়েছে সেগুলোর কিন্তু কাজগুলো মূলত করা হচ্ছে। এবং এইদিকে দেখো এন্ট্রি গেটটা কিন্তু এরকম কিছুটা করা হয়েছে, যে পাশের যে রাস্তা থাকে সেই রাস্তাটাকেও কিন্তু এবার সম্পূর্ণটাই থিমের মধ্যে রয়েছে এন্ট্রি গেট হিসেবে। এবং এই পাশটাতে দেখো এক্সিট গেট যেটা রয়েছে সেটার কিন্তু কাজ টোটালটাই এখনো চলে যাচ্ছে। এবং এক্সিট গেটের পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে রেলিং গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং দেখো এই পাশে কিন্তু ভিআইপির যে রাস্তা রয়েছে সেগুলো কিন্তু এরকম ইটের মাধ্যমে কিন্তু রাস্তাটা তৈরি করে দেওয়া রয়েছে। রেলের একেবারে মুখোমুখি অংশে কিন্তু দেখো যে মিলিটারি ট্যাঙ্কটা তোমাদেরকে দেখেছিলাম ফার্স্ট লুক, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণটা এরকম রং করা হয়ে গিয়েছে। এবং জাস্ট টোটাল লুকটা দেখো পুরো একদম আসলের মতো কিন্তু লাগছে। এবং পুরোটাই কিন্তু এই জায়গাটা থেকে দেখো মুভমেন্ট হবে কিন্তু। দেখো চাকা ফিট করা রয়েছে ছোট ছোট, ঠিক আছে। এবং ট্যাঙ্কের নলটা জাস্ট দেখো এখান থেকে কিন্তু জাস্ট আর কি যে তোপ রয়েছে সেটা লাইটিং এর মাধ্যমে বেরিয়ে ওই জায়গাটাতে কিন্তু ব্লাস্ট হবে। অনেক ভিডিওতে আগে হয়তো তোমরা দেখেছো। এবং দেখো অল টোটাল লুকটা দেখাই তোমাদেরকে। এবং চাকার যে আর কি ট্যাঙ্কে তো টোটালটাই চাকার বাইরে থেকে এরকম চেন সিস্টেম থাকে, সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। দেখো ফোমের মাধ্যমে দেখো কতটা মানে সূক্ষ্ম কাচের মাধ্যমে সম্পূর্ণ ট্যাঙ্কটা আর কি ফুটিয়ে তোলা রয়েছে। জাস্ট তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। দেখো তোমাদেরকে প্যান্ডেলের কাজটা দেখানোর পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে বোমের আওয়াজ এবং গুলির আওয়াজ কিন্তু চলছে। তার মানে মাইক টেস্টিং কিন্তু এখন টোটালটাই চলছে। আর কিছুক্ষণ পর থেকে কিন্তু সাউন্ড এবং লাইটিংটা চালু হবে।
আসলে এখনো তো সন্ধ্যা সেরকম ভাবে নামেনি, এবং লাইটিংটা চালালে পরেও যে লাইটিং এর যে কাজগুলো সেটা বোঝা যাবে না, সুতরাং একটুখানি ওয়েট করে যেতে হবে। তার আগে তোমাদেরকে দেখাই যে কোন জায়গাটা থেকে টোটালি তোমরা সাউন্ডটা পাবে। প্যান্ডেলের ঠিক ডান পাশেই কিন্তু এই অংশটাতে দেখাতে পারছি একটা ছাউনির মতো করা রয়েছে। এখানেই কিন্তু টোটাল যে সাউন্ড বার, যে বেসটা রয়েছে মানে তোপের আওয়াজ এবং গুলির আওয়াজটা কিন্তু টোটালটা এখান থেকেই আসছে। দেখো টোটালি এখানে অনেকগুলো কিন্তু ছোট ছোট বক্স গুলো ফিট করা রয়েছে, মানে বুঝতেই পারছো। এবং সেই সঙ্গে কিন্তু এই যে এই ভেতরটাতেও কিন্তু সাউন্ড বার সেট করা রয়েছে। টোটালটাই এখন কিন্তু তোমরা হয়তো শুনতেই পারছো, মানে এখন টোটালি যে সাউন্ড সেটা কিন্তু চেক আপ চলছে। পাশাপাশি এই অংশে দেখাতে পারছি টোটালটাই কিন্তু যে স্ক্রিন কিন্তু ফিটিংস এর কাজ চলছে, যে তোমাদেরকে দেখালাম প্যালেগ্রাম মিলিটারি হসপিটাল তৈরি মানে বানানো হয়েছে থিমের মাধ্যমে। তার ঠিক নিচের অংশটাতে এরকম ভাবে কিন্তু স্ক্রিন গুলো ফিটিংস এর কাজ চলছে। হয়তোবা কিছু সিন এখানেও দেখানো হতে পারে, অথবা কিছু অ্যাডভার্টাইজমেন্টও চলতে পারে। এই উপরের অংশে কিন্তু দেখাতেই পারছি টোটালি যে ডেকোরেশনের কাজ সেটা কিন্তু এখন রমরমি চলছে। যেরকমটা তোমাদের দেখালাম যে এদিকে যে গাছগুলো আর কি ফিট করা হয়েছে, সেরকম ভাবেই কিন্তু এই সাইডটাতেও করা হবে। এবং ওপাশটা তো বললামই যে পাকিস্তান বর্ডার হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। এই যে এটা হচ্ছে গিয়ে বর্ডারটা রয়েছে, এরকম কিছুটা ডেকোরেট করা রয়েছে জায়গাটাতে। তোমরা যে এন্ট্রি করবে সেদিককার যে রেলিং এর কাজ সেটা কিন্তু সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে, কিন্তু এ পাশে কিন্তু টোটালি যে রেলিং এর কাজটা সেটা কিন্তু এখন রমরমিয়ে চলছে দেখাতেই পারছি। তার মানে এখনো কিছুটা কাজ যেটা আর কি ফিনিশিং টাচ প্যান্ডেলের বাইরের এবং ভেতরের কিছুটা আর কি বাকি রয়েছে। দেখো এই অংশে কিন্তু এখনো অবধি চলে যাচ্ছে কাজগুলো। রাতের বেলাতে আসলে তোমরা যেসব আর কি লাইটিং অথবা প্রজেক্টরের যে সমস্ত কাজগুলো তোমরা দেখবে সেগুলো প্রজেক্টরটা তোমাদেরকে আমি দেখাই। দেখো এই পিছন অংশে কিন্তু বাঁদিকে একটি প্রজেক্টর এরকম টাওয়ারের মধ্যে রয়েছে, এবং এই পাশে কিন্তু আরেকটি প্রজেক্টর এই অংশে লাগানো রয়েছে, যেটা একেবারে ফোকাস করবে কিন্তু প্যান্ডেলের এই সমস্ত কাজের উপরে। এবং খুবই সুন্দর কিন্তু প্রজেক্টরের যে কাজগুলো যেগুলো আর কি পেহেলগাঁওতে হয়েছিল সেই ঘটনাগুলো তুলে ধরা হবে। কিন্তু একেবারে চলে আসলাম প্যান্ডেলের ভেতরি অংশটা, এবং দেখো জাস্ট কারুকার্যগুলো জাস্ট দেখো। এরকম কিন্তু মুখমন্ডল গুলো এরকম ভাবে কিন্তু ফিটিংস করা রয়েছে উপরি অংশটাতে। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখো জাস্ট কিন্তু অসাম লেভেলের একটা মানে ফিলিংস কিন্তু এনে দিচ্ছে। এবং যে দেবদেবীর যে স্ট্রাকচার গুলো সেগুলো কিন্তু এই অংশে কিন্তু রয়েছে। দেখো অসাধারণ কিন্তু একটি অনুভূতি। ভেতরি অংশে যেটা সবচেয়ে বেশি আর কি দেখবার বিষয় সেটা উপরি অংশে যে ঝাড়বাতিটা যে রয়েছে সেটা দেখো জাস্ট। এরকম কিন্তু মানে কিছুটা কাচের মতো কিন্তু রয়েছে, এবং চারিদিকে কিন্তু এরকম পাথরের কিছু টুকরো মতো ডিজাইন গুলো কিন্তু করা রয়েছে দেখাতেই পাচ্ছি। সম্পূর্ণ যে ঝাড়ের যে কাজগুলো সেগুলো কিন্তু এখনো চলছে। দুজন মিস্ত্রি দাদা কিন্তু এখানে এখনো কাজের রত রয়েছে দেখাতেই পারছি। এবং মায়ের মুখমণ্ডল কিন্তু দেখাতে পাচ্ছি এরকম ভাবে পর্দার সাহায্যে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে। তাছাড়াও তার উল্টো পাশে যে ভিআইপি গেটটা যে রয়েছে তার উপরি অংশে কিন্তু যে বড় মুখমণ্ডলটি রয়েছে সেটা কিন্তু এই অংশে দেওয়া রয়েছে। দেখো অসাধারণ কিন্তু এরকম সিঁদুরের ছোঁয়া রয়েছে কপালের অংশে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে সমস্ত আর কি থিমের কাজগুলো। এবং ভেতরের অংশে এই অংশ দেখাতে পাচ্ছি রয়েছে। এবং এক্সিটের অংশটা তো তোমাদেরকে আমি দেখাতেই পারছি, এরকম কিন্তু মশাল কিন্তু রয়েছে। এবার দেখো যেরকমটা আর কি পাহাড়ের গুহার মধ্যে আমরা দেখি, এ দেখো সম্পূর্ণ জায়গাতে কিন্তু এরকম মশাল থাকছে। এবং প্যান্ডেলের ভেতরি অংশও কিন্তু দেখাতে পারছি। ওইদিকে রয়েছে এন্ট্রি গেটটা, এন্ট্রি গেটে মূলত এখন কাজটা চলছে, তার জন্য ওই দিকটা ব্লক করা রয়েছে। তার জন্য আমি এখন মূলত এক্সিট গেটটা দিকে ঢুকলাম। এবং উপরের দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো, রাতের বেলাকার এরকমই কিন্তু লাইটিংটা থাকতে চলেছে মূলত। এবং দেখো ভাইবটা দেখো। এবং এখন থেকেই কিন্তু প্রচুর পরিমাণে মানে দর্শনার্থী প্যান্ডেলের মানে এক্সিট গেটটা থেকে মূলত ভেতরি অংশে প্রবেশ করছে, এবং ভেতরি অংশের যে সমস্ত কারুকার্যগুলো সেগুলো কিন্তু দেখছে। এবং ঠিক এই মিডিল অংশে কিন্তু দেখাতেই পারছে এরকম কিছুটা কিন্তু ত্রিশূল রয়েছে। দেখো যেরকমটা আমরা ট্রেলারে দেখেছিলাম, এবং লম্বালম্বি ভাবে কিন্তু ঝাড়ের সঙ্গে কিন্তু সম্পূর্ণটা এরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখো অপরূপ কিন্তু সুন্দর লাগছে, উপরটা এরকম ভাবে চমকাচ্ছে এবং তার মিডিলটা থেকে আর কি এরকম ভাবে ঠিক ত্রিশূলটা বেরিয়ে আসছে। অসাধারণ কিন্তু একটা মানে অনুভূতি এনে দিচ্ছে প্যান্ডেলের ভেতরি অংশের কাজের প্রতি। এবং উপরি অংশটা দেখো এরকম, এই অংশতেও কিন্তু বিভিন্ন পাথরের যে টুকরো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে অলরেডি। এবং তার সঙ্গে কিন্তু এই যে আশপাশেও কিন্তু দেখাতে পাচ্ছি এরকম কিছুটা মুখমণ্ডল গুলো দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা মুখমণ্ডলের উপরেই দেখাতে পাচ্ছি যে সিঁদুরের যে ছোঁয়া সেটা কিন্তু দেওয়া রয়েছে। অসাধারণ এক অনুভূতি।
গেটের দিকে তো তোমাদেরকে দেখালাম এরকম বড় একটি মানে মায়ের মুখ দেওয়া রয়েছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু এই পাশে দেখাতে পারছি যে ছোট ছোট যে খোপগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু শাখা পলা এবং সিঁদুরের কৌটোও দেখতে পাচ্ছি এই অংশে রয়েছে। মানে সিঁদুরের সঙ্গে যে সমস্ত সামঞ্জস্যগুলো থাকে সমস্তগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখাতেই পাচ্ছি। এই অংশে চুড়ি রয়েছে যেমনটা, অসাধারণ কিন্তু এরা। এই অংশে যেরকমটা দেবদেবীর স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখালাম, অসাধারণ অনুভূতি। এবং এই সাইডটা দেখো, যদিও মায়ের সামনে পর্দাটা এখন অব্দি খোলা হয়নি, জাস্ট তোমাদেরকে একবার আমি পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এরকম কিন্তু তোমরা ভেতরের অংশের ভাইবটা পেয়ে যাবে। দেখো ভেতরের অংশে দেখাতেই পারছি যে এরকম কিছুটা কিন্তু স্পটলাইট গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে, যে আর কি লোহার যে চিত্রগুলো সেগুলোকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। এবং এই অংশে কিন্তু মশালের আলোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ব্রাইটনেসটা অফ করলে দেখো এরকম কিছুটা কিন্তু হবে, মানে সামনাসামনি তোমরা এরকম কিছুটা কিন্তু পাবে ভাইবটা। এক্সিট আর এন্ট্রির রাস্তাতে কিন্তু এরকম তোমরা মানে তিনখানা মোট পিলার পেয়ে যাবে। দেখো এরকম কিন্তু সিনারি কিছুটা রয়েছে, এবং দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, দেখাতেই পারছি ইতিমধ্যে। অসাধারণ কিন্তু লাগছে, মানে পুরো যে আর কি পাহাড়ির যে গুহা সেরকম চলচ্চিত্র কিন্তু ফুটে উঠেছে এই থিমের মাধ্যমে। প্যান্ডেলের ভেতর অংশ থেকে কিন্তু এখন আমি ফাইনালি চলে আসলাম বাইরেটাতে, আর দেখাতেই পারছি কিন্তু ইতিমধ্যে কিছুটা হলেও কিন্তু লাইটিং এর কাজ যেটা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হবে সেটা কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে। এবং তোমাদেরকে তো দেখালাম যে প্রজেক্টর পুরোটাই কিন্তু এই অংশটা থেকে কন্ট্রোল করা হচ্ছে, মানে প্রজেক্টর গুলো রয়েছে এবং কন্ট্রোল কিন্তু হচ্ছে ওই পাশটাতে। ঠিক আমাদের এই উদ্বোধনের আগে মানে জনজোয়ারটা জাস্ট একবার দেখিয়ে দিই। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে, আন্দাজ করতে পারবে যে আজকে এই উদ্বোধনের দিনে কতটা জনজোয়ার হয়েছে আজকে। Joey on set. को छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे।
তো আজকে এই ভিডিওর মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিন্দুরের সম্পূর্ণ লাইট টেস্টিং যে টাইমটা ছিল, মানে সম্পূর্ণ লাইটিংটা কিন্তু তুলে ধরলাম এবং মাকেও অ্যাট লাস্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।